মিছিলে। তাহলে আজকে যদি জয় শ্রীরাম বলছে বলে যদি মারধর করছে, তাহলে কালকে আমি যদি বলি জয় মহাকাল, কালকে যদি বলি জয় মা দুর্গা, তখনও তো তাহলে মারধর খেতে হবে। আসলে কি বলুন তো, পশ্চিম বাংলাতে যখন মোদিজিও যখন বলেছিল না জয় মা দুর্গা, তখন মাননীয়া তখন কটাক্ষ করে বলেছিলেন, বাপ রে কত জোরে বলছে জয় মা দুর্গা। যেখানে প্রধানমন্ত্রী ছাড় পায় না জয় মা দুর্গা বলার কারণে, সেখানে ছোটখাটো কর্মীরা জয় শ্রীরাম বলে মার খাচ্ছে, সেটা তো আর নতুন কিছু নেই। মহিলাদেরকে লেলিয়ে দিচ্ছে, যারা 100 টাকা লক্ষ্মী ভান্ডার পায় তারা এখন ওই ডাকাত রানীর চাকরানি করছে, তাই তারা মারধর করছে। কালকে তো তাহলে জয় জগন্নাথ বললেও তো মার খাবো, যেদিনকারে জয় মহাকাল বললেও মার খাবো, তাই না? সামনে তো যে সরস্বতী পুজো আসছে, তাহলে যদি বলি যে জয় সরস্বতী মা, তাহলে তো দেখবো তাহলেও মারধর করবে নাকি? করবে কি, করেছে। যাদবপুরের মতন আমরা দেখেছিলাম যে সেখানে সরস্বতী পুজো করতে দেয়নি। আগের বছরে সরস্বতী পুজোতে শুভেন্দুদার কনভয় আটকেছে, এবারেও দেখবো সরস্বতী পুজোয় নতুন ড্রামা হবেই তো, গুনাগুন্তি কটা দিন। এই রাজ্যে দেবদেবীরাও যেমনি সুরক্ষিত নেই, তেমনি জনগণও সুরক্ষিত নেই। আমার স্ট্রিটে তো কিছু মানুষকে যারা ভক্তজন তাদেরকে পুলিশ লাঠিচার্জ করেছে। হ্যাঁ, এরা শ্যামাসুন্দরী মাটাকে নিয়ে বরাবরই দেখেছি রাজনীতি করেছে, ওনার দলের মুখপাত্রও এটা নিয়ে রাজনীতি করেছিল। ঠাকুরকে আমরা দেখেছি চুরি করে নিয়ে রাতের অন্ধকারে পালিয়েছিল, তখনই বিজেপি কর্মীরা গিয়েই প্রতিবাদটা জানিয়েছিল। আজকে সেম জিনিস আমার স্ট্রিটে দেখলাম। এই করতে করতে মানে মা স্থানান্তরিত হয়ে যাচ্ছে, তাতেও প্রশাসনের এতে কোনো ভূমিকা নেই, প্রশাসন উল্টে লাঠিচার্জ করছে। সর্বশেষ প্রশ্ন, সুপ্রিম কোর্ট এসআইআর নিয়ে যে রায় দিয়েছে, সেই রায় শুনে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে এবার কোর্টে হারালাম, এবার বিজেপিকে ভোটে হারাবো। কে কাকে বলছে? হ্যাঁ, কোর্টের নিজে যে কতগুলো কেসে জর্জরিত আছে, যখনই কোর্ট থেকে ইডি থেকে যখনই শুনানি আসছে, তখনই ওনার চোখের প্রবলেম হচ্ছে, তখনই উনি 13টা বান্ধবীর সাথে গিয়ে চোখের অপারেশন করছে। রাশিয়ান না আমেরিকান, আমার ঠিক দেশের কান্ট্রিটা মনে নেই, সেখানে উনি যান চিকিৎসা করাতে, ওনার চোখের প্রবলেম। স্বাস্থ্যসাথী মাননীয়া সবাইকে দিয়েছে, ওনার ভাইবোকে একটা স্বাস্থ্যসাথী কার্ড দিল না যে চোখের অপারেশন। যখনই কোর্ট থেকে ডাকছে তখনই ওনার চোখে চলে যাচ্ছে ট্রিটমেন্টের জন্য। তাহলে ভয় কে পেয়েছে? ভয় ভাইপো পেয়েছে নতুন করে। কোর্টের এখানে হয়নি। আসলে এরা তো নিজে বলে না চোরের মায়ের বড় গলা। আমি বলছি না এখানে কে চোর কে মা, আমি বলছি না, আমি বলছি যে ওরা নিজেরা এতবার থাপ্পড় খায়, নিজেরা এত ঘটেলা কেসে জড়িত না, ওই জন্য এখন এটা বলছে। বাংলার মানুষের জয় নাকি? কিসের বাংলার মানুষের জয়? কি বাংলার মানুষের জয়? কোনো বাংলার মানুষের জয় হয়নি। বাংলা তো এখনো পরাধীন হয়ে আছে আমরা বাংলাদেশের হাতে। নাহলে বাংলাদেশের স্লোগান পশ্চিমবাংলায় বাজছে জয় বাংলা। কিচ্ছু বাংলার জয় হয়নি, বাংলা এখনো পরাধীনই আছে। 26-এর নির্বাচনের পরে যদি সরকার পাল্টায় তাহলেই বাংলার জয় হবে। এখনো অবধি বাংলা পরাধীন, বাংলাতেই বাস করছি আমরা।